অফিসে মন দিয়ে কাজ করছেন আপনি, অনেকক্ষণ ধরে একটি জটিল সমস্যার সমাধান করতে চাইছেন কিন্তু পারছেন না। হঠাৎই শুরু হলো মাথার যন্ত্রণা, রগের দুপাশে যন্ত্রণা, সেই সঙ্গে মাথা ঘাড় জুড়ে অসহ্য কষ্ট। মাইগ্রেন বা সাইনাস থাকলে মূলত এরকম মাথা যন্ত্রণার শিকার হন অনেকেই। তবে সব সময় যে এই কারণেই মাথা যন্ত্রণা হচ্ছে তা কিন্তু নয়। মাথা যন্ত্রণা কিন্তু শরীরের অন্য কোনো সমস্যার ইঙ্গিত বহন করে। তাই মাথা যন্ত্রণার আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা দেখা দিলে আগে থেকে সাবধান হওয়াটা জরুরি। সর্দি কাশিতে মাথা যন্ত্রণা হওয়া আর মাঝে মাঝে যন্ত্রণায় কাবু হয়ে পড়া এক জিনিস নয়। মাথা যন্ত্রণার সঙ্গে ঝাপসা দেখা বা চোখ থেকে জল পড়া মানে দৃষ্টি শক্তির সমস্যাও হতে পারে। অনেকের ক্ষেত্রেই আবার মাথা যন্ত্রণার সঙ্গে ঘাড়ে ব্যথা, বমি বমি ভাব, কিছু উপসর্গ দেখা দিয়ে থাকে। মাথা যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পেতে অনেকেই ভরসা রাখেন প্যারাসিটামল জাতীয় ওষুধে। চিকিৎসকেরা জানাচ্ছেন সব সময় ওই ধরনের ওষুধ না খাওয়াই ভালো। এতে হয়তো সাময়িক কষ্ট কমে, কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই মাথা হলে ঘরোয়া উপায়ে তা কমানোর চেষ্টা করুন। মাথা যন্ত্রণা হলে চা বা কফির উপর ভরসা রাখেন অনেকে। মাথা যন্ত্রণার বাড়াবাড়ি হলে কখনো কাজের মধ্যে থাকবেন না। সম্ভব হলে অন্ধকার ঘরে চোখ বুজে বসে থাকুন। ধূপ ধুনো বা রুম ফ্রেশনারের উগ্র গন্ধ থেকেও মাথা যন্ত্রণার সূত্রপাত হয়। এমন হলে সেসব গন্ধ থেকে এই সময়টা নিজেকে দূরে রাখুন। মাথা যন্ত্রণার ঘন ঘন প্রভাব এড়াতে ফিটনেস প্রশিক্ষকের পরামর্শ নিন। মাথা যন্ত্রণা নিয়ন্ত্রণে রাখার কিছু ব্যায়াম রয়েছে, সেগুলো যন্ত্রণার সময় করতে পারেন, স্বস্তি পাবেন। মাথা যন্ত্রণা যদি লাগাতার হতে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।